হ্যাঁ বন্ধুরা, তো চলুন আমরা মালের সাথে পরিচয় হয়ে নিই। এইটা হচ্ছে ওয়ারিংয়ের সেট এবং এটি একটি মিটার এবং হ্যান্ডেল চাপা, তারপরে একটি ব্যাগ হরেন, তারপরে দুটো ইন্ডিকেটর, একটি ফ্ল্যাশার এবং দুটো ব্যাক লাইট, চাবি যেটাকে তালা চাবি বলেন, আর একটি ব্রেক সুইচ। এগুলো আমাদের প্রয়োজন হবে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। আমি এগুলো একটু সাইডে রাখি। তো আমরা সর্বপ্রথম মিটার থেকে শুরু করব। তো এই যে মিটারের প্রথম যে মাথা, আমি আগে আপনাদেরকে বলিনি, এটা হচ্ছে এই যে এখানে যে তারটি দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে উইপারের লাইনের তার। এটা উইপারের, অর্থাৎ উপরে যে ফ্যান লাগান বা উপরে আপনারা যে রুম লাইট ব্যবহার করেন, তারপরে ফ্যান ব্যবহার করেন, এটা হচ্ছে সেই তার। তো এটাকে আমরা সাইডে রেখে দিই। যদি আপনাদের গাড়িতে ওগুলো থাকে তবে আপনারা এই লাইনটা গাড়ির সাইড থেকে উপরে টেনে দিবেন এইটা। তো এটা আমরা পরে দেখব। তো সর্বপ্রথম মিটার থেকে শুরু করি। আমি যেভাবে দেখাবো আপনারাও সেভাবে করবেন। এই হচ্ছে মিটারের যে 6টি তারের সকেট, এইটা হচ্ছে সেই সকেট এবং এই হচ্ছে মিটারে। এই যে দেখেন, এই সকেটটা মিটারে লাগিয়ে দিবেন। এই যে সিম্পল, কিচ্ছু আপনাদের ঘুরতে হবে না, এটা কোম্পানি এইভাবেই দিয়েছে। আর এই যে তারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যখন আপনি হেডলাইট জ্বালাবেন তখন এখানের যে এই যে সিগন্যাল বাতি, এখানে মাসি বল দেওয়া আছে, এই সিগন্যাল বাতিটার জ্বলবে, এটা হচ্ছে সেইটা। তো আর এই হচ্ছে এই যে ব্লু রঙের যে তারটি, এটি হচ্ছে সেই হেডলাইটের। তো এখানে আপনারা এইটা সেট করে দিবেন। তারপরে এখানে যে চাবিটা থাকে, যে তালা যেটা দিয়ে গাড়ি অন করেন, এবারে এই হচ্ছে লাল এবং একটি অন্যটি চাবির লাইন। তো এই হচ্ছে চাবি। তো এই চাবির সকেটটা, এই সব কিছু সকেটে থাকবে, আপনারা শুধু সেট করবেন। এই যে লাগিয়ে নিলাম। তো আমাদের মিটারের কালেকশন দেওয়া হলো এবং চাবির লাইন দেওয়া হলো। তো এরপরে আসি হ্যান্ডেল চাপা। এটা হচ্ছে বামে, এটা ইন্ডিকেটরের সুইচ এবং হর্ন প্লাস আপার ডিপার। তো আমরা প্রথমে এখানে এটি সকেটে লাগিয়ে দেবো। দেখেন সম্পূর্ণ সকেট করে, এখানে আপনাদের কোনো কাটাকাটির প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবে লাগাবেন। এই যে এই সকেটটা আমরা এখানে লাগিয়ে দিলাম। তো দেখুন আমাদের হ্যান্ডেল চাপা একটি লাগানো হয়ে গেল। তো আমরা এটা সাইড করে রাখি। তো এবারে আমাদের বাম হাতে যে হেডলাইটের যে হ্যান্ডেল চাপা, এবারে সেটি কালেকশন দিব। তো এই যে সকেট দেখেন এখানে, এই যে আরেকটি সকেট, এই 4 তারের সকেট, 4টি তার এখানে। তো এই সকেট এভাবে এখানে লাগিয়ে দিবেন। এখানে যেরকম দেখাচ্ছি গাড়িতেও ঠিক একই রকম হবে। তো আমাদের হ্যান্ডেল চাপা হয়ে গেল, মিটার এবং হ্যান্ডেল চাপা লাইন দেওয়া হয়ে গেল। তো এরপরে আমরা আসবো ইন্ডিকেটরের লাইনে। তো এটা হচ্ছে এই দেখেন সাদা রং এবং প্লাস ব্লু রঙের যে তারটি দেখছেন, এটা হচ্ছে ডান পাশের ইন্ডিকেটর, ডান পাশে। হ্যাঁ, এটা ডান পাশের এবং এই যে মেইন কালো। আর এখানে যে দেখতে পাচ্ছেন সবুজ রং এবং গায়ে হালকা হলুদ, এটা হচ্ছে বাম পাশের ইন্ডিকেটর এবং কালো। তো আমরা এবারে ডান পাশের ইন্ডিকেটরের লাইনটি দিয়ে দিব। এই যে দেখেন ইন্ডিকেটরের এই যে সবুজটা, ইন্ডিকেটরের যে সবুজ, এইটা হচ্ছে কালো, এটা কালোর সাথে লাগিয়ে দিবেন। এবং এই যে হলুদটা, এটা হচ্ছে লাল, এটা আপনি
এই সাইডের তারের সাথে লাগিয়ে দেবেন। এই যে দেখেন আমাদের ডান পাশের ইন্ডিকেটর দেওয়া হয়ে গেল। তো এবারে রয়ে গেল বাম পাশেরটা। তো এই যে বাম পাশের ইন্ডিকেটর ঠিক সেম প্রসেস। হ্যাঁ, আমরা কালোটা এই যে ইন্ডিকেটরের সাথে যে সবুজ রঙের যে তারটি, এটা হচ্ছে কালো, এটা কালোর সাথে দিয়ে দিবেন। এবং এই যে সবুজ আর ইন্ডিকেটরের সাথে যে হলুদটা, এটা হচ্ছে লাল, এটা আপনারা এভাবে লাগিয়ে দিবেন। তো আমাদের ডান এবং বাম দোনোটা ইন্ডিকেটর লাগানো হয়ে গেল। তো আমরা এটা সাইডে রেখে দিই। তো আর কি কালেকশন রইল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বলছিলাম এখানে উইপারের যে তার, এই দেখেন এটা হচ্ছে সেই সুইচ। তো সেখানে আপনার গাড়ির সাথে যে সুইচ যদি থাকবে, তা না হলে আপনারা কিনে, যদি উইপার থাকে, অনেক গাড়িতে উইপার থাকে না, পুরনো হলে, নতুন গাড়িতে থাকে। তো এই হচ্ছে উইপারের সেই সুইচের তার, এটা উইপারের। এই দেখেন এই যে এটা হচ্ছে উইপারের, যেটা সাইড থেকে বডির উপরে উঠে যাবে। এই তো এটা লাগিয়ে নেবেন। আর যদি আপনারা এমার্জেন্সি সুইচ লাগান, যেমন এমার্জেন্সি বলতে 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, তো আপনারা এখানে সুইচ লাগিয়ে নিতে পারেন। একটি 3 তারের একটি সুইচ নিয়ে লাগাতে পারেন। যেমন ধরুন এই যে সুইচ যদি এমার্জেন্সি আপনারা ব্যবহার করেন, এরকম একটা সুইচ নিতে পারেন। এখানে 3টে তার আছে। তো এই তার আপনারা, এখানে ইন্ডিকেটরের তার আছে, এই যে দেখুন, এই দুটোর সাথে সুইচিং করে দিলে, সুইচটা চাপ দিলে 4টা একসাথে জ্বলবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন, ভিডিওটা স্টপ করে দেখবেন, আর স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কারণ ভিডিওর ফাঁকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেই কথাগুলো আপনারা মিস করবেন। তো যাই হোক, আমরা এই সুইচটা ব্যবহার করছি না। তো আমাদের সামনের লাইন সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। মিটারের কালেকশন দিলাম, চাবির লাইন দিলাম, হ্যান্ডেল চাপা লাগালাম এবং ইন্ডিকেটর লাগালাম। এই যে ইন্ডিকেটর লাগালাম। তো আমাদের এখানে প্রাথমিক সামনের কাজ হয়ে গেল। আর একটা এখানে দেখুন, এটা হচ্ছে হর্নের লাইন। তো আমি দেখাচ্ছি একটা হর্ন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি একটি হর্ন দিয়ে দেখাচ্ছি। তো এটুকু আর বাদ রাখবো কেন? হ্যাঁ বন্ধুরা, ধৈর্য সহকারে দেখুন। এখানে যে দুটো, আপনারা যদি একটি হর্ন ব্যবহার করতে পারেন, দুটোও ব্যবহার করতে পারেন। তো আমি একটি করে দেখাচ্ছি। এই যে ক্লিপে লাগিয়ে দিবেন। এই যে হর্নের লাইন হয়ে গেল। এটি যদি দুটো লাগান, তো এই দুটো একসাথে দুটো হর্ন লাগাতে পারবেন। তো আমি সিঙ্গেল ব্যবহার করলাম, আপনাদের খুশি। আপনারা দুটো করলে দুটোও করতে পারেন। তো আমাদের সামনের কাজ হয়ে গেল। আর এই যে বললাম, এই তারটি তো আপনার বডির উপরে উঠে যাবে সাইড থেকে, আপনার গাড়ির শোর সাইড থেকে, টুল বক্সের ভিতর থেকে এই তারটি উপরে যাবে। তো আমরা এগুলো ছেড়ে দিলাম। এবারে আমরা কন্ট্রোল বক্সের গোড়ায় যাব। যেখানে কন্ট্রোল বক্সের গোড়ায় আপনারা তারগুলো লাগাবেন, সেগুলো দেখাবো। আর এই যে মাঝে যেটা, এটা হচ্ছে ব্রেক সুইচের তার। তো এইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ব্রেক সুইচ, ব্রেক দিলে পিছনের লাল বাতি জ্বলবে, ব্রেক দিলে এটা। তো এই হচ্ছে তার। এই যে দেখুন, এই যে হালকা গোলাপি আর এইটা কালো, এইটা হচ্ছে সাব কন্ট্রোলারের যে লাইন। এই যে কালোর ভিতরে লাল, এটা হচ্ছে সাব কন্ট্রোলারের লাইন। আর এটা হচ্ছে ব্রেকের যে লাইটটি জ্বলবে, সেই লাইটটি তার। তো এটা সকেটটা আমি এখন কাটবো না। এভাবে আপনারা যে কোনো দুটোর একটা লাগিয়ে দিলে, কেটে লাগিয়ে দেবেন, কারণ সকেটে এটা মিল থাকে না। তো যাই হোক, এই হচ্ছে ব্রেক সুইচের লাইন। তো আমরা এখানে লিখে দিলাম, ব্রেক সুইচের লাইন হয়ে গেল। তারপরে আমরা আসি এবারে কন্ট্রোল বক্সের গোড়ার যে কাজটি। এই যে দেখুন, হ্যাঁ বন্ধুরা, আমি সাব কন্ট্রোলারটি নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, তো এই হচ্ছে সাব কন্ট্রোলার। এটা আমরা এখন প্রথম সেট করব। তো এই হচ্ছে, এখানে যে দেখতে পাচ্ছেন দুটো তার, একটি কালো একটি
কালোর ভিতরে লাল, এটা হচ্ছে সাব কন্ট্রোলারের লাইন এবং এই একটা চাবির লাইন। তো এখানে আমাদের সাব কন্ট্রোলারের 3টি তার, একটি লাল, একটি হলুদ, একটি কালো। তো এখানে তো সকেটে মিলবে না, তো আমাদের সকেটটি খুলতে হবে। তো আমরা এখান থেকে সাব কন্ট্রোলারের যে লাল ফিউজের তারটি এটা বের করে ফেলবে এবং হলুদটা বের করে ফেলবে। তো হলুদটা বের করে আমরা এখানে এক সাইডে লাগিয়ে দিব, মাঝখানেরটা ফাঁকা থাকবে, অর্থাৎ মাঝখানেরটা আমাদের এই। তো এখানে আমরা এই যে লাগানোর সময় আপনারা দেখে নেবেন, এই যে লাল সাব কন্ট্রোলারের যে লাল এবং কালো তারের চিহ্ন, এইখানে হলুদ এবং সম্পূর্ণ যেটা কালো সেটা কালো থাকবে, এরকম দেখে নেবেন। আর এটা এই যে চাবির লাইনের যেটা, এটা আপনারা এখানে লাগিয়ে দিবেন। এই যে, তো আমাদের সাব কন্ট্রোলারের লাইন দেওয়া হয়ে গেল। এবারে আমরা এখানে যে এটা হচ্ছে ব্যাগে দিলে যে সাদা আলোটি জ্বলবে, অর্থাৎ আমি দেখাচ্ছি এখানের যে সাদা আলোটি জ্বলবে ব্যাক গিয়ারে দিলে, এটা হচ্ছে সেইটার তার। এই যে এখানে আপনারা গিয়ারের যে তার থাকবে, গিয়ারের যে 2টা তার থাকবে, সেইটার সকেটের সাথে এইটা লাগিয়ে দিবেন। কালারটা দেখে রাখেন, সবুজের উপরে হালকা লাল। হ্যাঁ, এটা দেখে রাখেন ভালো করে। তো আমরা গিয়ারের সেই লাইটের লাইন দিয়ে ফেলেছি, আর এটা এই তারটার আমাদের প্রয়োজন নেই, এই তারটা আমরা বাদ দিলাম। এবারে আসি, এই যে দেখতে পাচ্ছেন এই আরেকটি তার এবং এই সকেটটা একটু ভাঁজ করা, এটা হচ্ছে ফ্ল্যাশারের লাইন। এই যে ফ্ল্যাশার, এখানে ফ্ল্যাশারটা এভাবে লাগিয়ে নেবেন। এই যে লাগিয়ে নিলাম, এটা অনেক টাইট নতুন, এভাবে ভালো করে লাগিয়ে নেবেন। তো আমাদের ফ্ল্যাশারের লাইনও দেওয়া হয়ে গেল। এবারে আসি, এটা আমাদের এক্সট্রা তার, এটা আমাদের প্রয়োজন নেই। তো এবারে আমাদের রয়ে গেল 3টি তার। একটি ব্যাটারির মেন যে হলুদ বোর্ডের সাথে লাগাবেন, এটা হচ্ছে মেন মিটারের ফিউজ। এই যে ফিউজওয়ালা তার দেখেছেন, ভালো করে লক্ষ্য করুন, এটা আমরা মেন লাল তারের সাথে দিয়ে দেব এবং এইটা কালো, এটা মেন কালোর সাথে আমরা হলুদ বোর্ডে এবং কানেক্টরে লাগিয়ে দেব। এবারে রয়ে গেল একটি, এটি হচ্ছে কন্ট্রোল বক্সের চাবির লাইন। অর্থাৎ এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখি, এই যে সাব কন্ট্রোলারের যে ফিউজওয়ালা যে তার, এটাও চাবির লাইনের তার। এই দেখেন দুটো এক কালার, এই যে এটা সাব কন্ট্রোলার গিয়েছে, এটা কন্ট্রোল বক্সের চাবির লাইনের জয়েন্ট হবে। এটা আপনারা কন্ট্রোল বক্সে লাগিয়ে নেবেন চাবির লাইন। তো আমাদের মিটারের লাইন গেল, কন্ট্রোলারের সাইডের লাইনগুলো দেখিয়ে দিলাম। এবারে আমরা পিছনে আসি, ব্যাক লাইটের ওখানে। তো এটা হচ্ছে, আমরা এখানে দেখি এই দুটো হচ্ছে ব্যাক লাইটের, অর্থাৎ একটি ডাইন পাশের, একটি বাম পাশের। এটা ডাইন পাশের, এই খাটোটা ডাইন পাশের এবং লম্বাটা বাম পাশের। তো আর আরেকটি তার এখানে রয়ে গেছে, এটা হচ্ছে এই যে ব্যাক হর্নের। তো এই সকেটে মিল থাকে না, তো আপনারা এখানে লাগিয়ে নেবেন। আমি বলে দিচ্ছি, এই যে আপনার ব্যাক হর্নের যে লাল তার, এটা লাল, আর এই যে সাদা যেটা দেখছেন এটা হচ্ছে কালো তার। তো এই যে লাল তারটা আপনি এখানে এই যে সবুজ কালারের তারের উপরে একটু লাল চিহ্ন আছে, এটা আপনারা এই লালে দিয়ে দেবেন। এই যে এই দুটো, এই দেখেন এই দুটো একসাথে করে সকেট কেটে লাগিয়ে দিবেন। আর এই সাদা, এই যে ব্যাগ হর্নের যে সাদা তারটি, এটা হচ্ছে কালো তার, এটা কালোর সাথে লাগিয়ে দিবেন। তো আমাদের ব্যাগ হর্ন লাগানো হয়ে গেল। যখন আপনি ব্যাগে দিবেন তখন এই যে ব্যাগের যে সাদা লাইটটি জ্বলবে এবং এই ব্যাগ হর্নটি বাজবে। তো যাই হোক, আমাদের এটা লাগানো হয়ে গেল। এবারে আমরা ব্যাগ লাইটের লাইন দিব। ধরে নিন এটা ডাইন পাশ, এটা বাম পাশ, এটা বাম, এটা ডান, এইটা ডান, এটা বাম। তো এখানে যে খাটো তারটি আছে এটি হচ্ছে ডান পাশের। এই যে দেখেন, এটা ইন্ডিকেটারের যে ভুলুর উপরে সাদা, এটা হচ্ছে ইন্ডিকেটারের তার। এখানে সকেট আছে, আপনারা দেখে নেবেন, সকেটে যদি মিল না থাকে তো ঘুরিয়ে নেবেন। আমি দেখাচ্ছি, এরকম সব জায়গার তারই এরকম থাকবে।
একটু উল্টো পাল্টা থাকতে পারে, তো সেটা আপনারা ঘুরিয়ে নেবেন। এই যে দেখে নেবেন, এই যে লাগানোর আগে এরকম, এই দেখেন এখানে এই যে কালো এবং ব্যাকলাইটের অপর সাইডে লাল হয়ে গিয়েছে, এই যে উল্টো পাল্টা, অর্থাৎ এই তারটি ঘুরাতে হবে এই। আর এখানে দেখেন এই যে ব্রেক সুইচের যে তারটি এখানে কালো এসেছে, তো আপনারা এটা ঘুরিয়ে নেবেন। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। আপনারা এটার থেকেও ঘুরাতে পারেন, ওয়ারিংয়ের তারের সকেট থেকে ঘুরাতে পারেন এবং ব্যাকলাইটের সকেট থেকেও ঘুরাতে পারেন। তো আমি ব্যাকলাইটের সকেট থেকে ঘুরাবো, তো আপনাদের যেটা সুবিধা হয়। তো আমি দেখাচ্ছি, এই যে লাল তারটি এখান থেকে বের করলাম এবং এখানের যে কালো তারটি আমরা এখান থেকে এই যে বের করলাম। তো আমরা এবারে এখানে ঘুরিয়ে দিব, এখানে দিয়ে দেব কালোটা লালের জায়গায় এবং কালোর জায়গায় আমরা লালটা দিয়ে দেব। তো এই যে আমাদের কানেকশন হয়ে গেল। তো আমরা এখন এখানে লাগিয়ে দেব। এই যে দেখুন কালোর সাথে কালো, এই যে এটা ভালো করে দিবেন যাতে খুলে না যায় লকটা। এই দেখেন কালোর সাথে কালো এবং এই যে ব্রেকের সাথে ব্রেকের, ব্রেক চাপ দিলে যে লাইটটি জ্বলবে এটা হচ্ছে সেই লাল তার। আর এই যে সবুজ তার দেখছেন এই ব্যাকলাইটের, এটা হচ্ছে হেডলাইট যখন জ্বালাবেন তখন এখানে লাল জ্বলবে, হালকা লাল। আর যখন ব্রেক চাপ দিবেন এই যে এই তারটা ব্রেক চাপ দেবেন তখন বেশি লাল জ্বলবে। তো আমাদের ডাইন পাশের লাইনটি দেওয়া হয়ে গেল। তো এবারে বাঁ পাশেরটায় আমরা লাইন দিব। তো বাঁ পাশেরটাও ওই একই রকমের সেম, এই দেখেন তার ঘুরানো। তো আমরা এটাও ঘুরিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, আমরা এটাও ঘুরিয়ে নিব। তো এখানেও আমরা এই লাল তারটি খুলে নিব। হ্যাঁ বন্ধুরা, আমরা লালটি খুলে নিয়েছি এবং আমরা কালোটি খুলে নেব। তো এই লালের জায়গায় কালো এবং কালোর জায়গায় লাল দিয়ে দিয়েছে কোম্পানি, তো এটা আমরা ঘুরিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ঘুরিয়ে নেবেন। এই যে দেখেন, এই যে ঘুরালাম। তো এবারে আমরা কানেক্টরের সাথে দিয়ে দেখব। এই যে লাগিয়ে দিলাম, দেখুন এই যে দেখুন, এই যে কালোর সাথে কালো, কালোর সাথে কালো এবং বাঁ পাশের ইন্ডিকেটরের যে তার, এইটা হচ্ছে ইন্ডিকেটরের। তো এইভাবে আপনারা সেট করলে এই যে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেল। তো হ্যান্ডেল চাপার লাইন, মিটারের লাইন, সাব কন্ট্রোলারের লাইন, হর্নের লাইন, ফ্ল্যাশারের লাইন, ব্যাক লাইট, ব্যাক হর্ন, হ্যান্ডেল চাপা এবং চাবি, আমাদের সব কালেকশন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝেন বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় বা আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি আরেকটা পরামর্শ দিই এর ভিতরে, এই যে ওয়ারিংয়ের যে তারের সেটটা আপনারা কিনবেন, অনেকটা এই যে ফ্ল্যাশারের যে তারটি, এই তারটি থাকে, এই যে ফ্ল্যাশারের লাইনটা আপনার একদম মিটারের সাইডে থাকে। তো সেই তারগুলো কিনবেন না, কারণ সেটা একটু নর্মাল বেশি। যেটার মাঝখানে অর্থাৎ কন্ট্রোলারের পাশে ফ্ল্যাশারের সকেট থাকবে, ওইটাই আপনারা ব্যবহার করবেন, তাহলে ভালো হবে, কারণ এই তারটি একটু ভালো। আচ্ছা, তাহলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন, একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়, তো আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।